তো দিছিলাম। ভাই আর ভাবি মিলে তো কক্সবাজার ঘুরতে গেছে, না এত সব টাকা শেষ করে লইছে। আমি বলছিলাম টাকা কিছু পাঠায় দিতে তোমার ওষুধ কেনার লাগে, কিন্তু টাকা তো শেষ হয়ে গেছে অনেক গিয়া ঘুরতে গিয়া এর জন্য দিতে পারে না। কক্সবাজার গেছে, তার তো মেলা টাকার খরচ। থাক, আমি আর কয়দিন বাঁচবো, থাক ওরাই আনন্দ করুক। বাবা তুমি চিন্তা করেন না, আমি একজনের কাছে কিছু টাকা ধার চাইছিলাম, যদি দেয় তাহলে আমি বিকালে ওষুধ কিনে নিয়ে আসবো তোমার জন্য। তুই এত টাকা ধার করতেছস, পরে দিবি কেমনে? আমি তো অসুস্থ, পরে যদি না দিতে পারস মানুষের কথা বলবে না। তোর এত টেনশন নেওয়া লাগবে না, আমি আর কয়দিন বাঁচবো। বাবা তুমি চিন্তা করো না, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি কষ্ট করে টাকা ইনকাম করুন পরে দিয়ে দিব। দরকার পড়লে আমি রিক্সা চালাবো, তাও তোমার জন্য আমি ওষুধ নিয়ে আসবো। এই যে ছেলে, পাগল ছেলে, আমার পাগল ছেলে আমি না থাকলে কি হবে, কি করবে? ঠিক আছে, যা যা ঘরে যা, আমি একটু বসে থাকি, যা। তুমি কেমন আছো? তোমার তো ঢাকা থেকে গিফট নিয়ে আসি। কবে আসছো কক্সবাজার থেকে? বৌমা কেমন আছে? আমার তো দেখতে আইলো না। কিরে সারা বছর খবর টবর হস না, এখন বাবা দিব দীক্ষা আজকে আসছিস তুই বাবার একটা পাঞ্জাবি গিফট করতে না? হ্যাঁ কেন, বাবাকে কি আমি দেখি না? টাকা তো দিছে সেই কবে, ওই টাকা তো কবেই শেষ হয়ে গেছে। বাবার ওষুধ নাই 7 দিন ধরে, তুই আবার বৌশালী নিয়ে গেছিস কক্সবাজার। আজকে আবার নিয়ে আসিস একটা পাঞ্জাবি, যদি এই পাঞ্জাবি নিয়ে আসে বাবার জন্য যদি কিছু ওষুধ নিয়ে আসতি তাও আমার কাজে রাখতো। 7 দিন ধরে আজকে বাবার সুস্থ না। থাম থাম, তোরা কি লাগাইলি? ছেলেটা আইছে সেই শহর থেকে, একটু ঘরে নিয়ে যা, আমি আর কয়দিন বাঁচবো। তোরাই তো থাকবি, তোরাই তো দেখবি। ঠিক আছে, আমার কোনো দুঃখ নাই। আর যা যা, ঘরে যা, ঘরে যা। ঠিক আছে, তুই যেহেতু এত কথা বলতাস, তাহলে বাবার তুই দেখ, আমি চলে যাই। নীরব, থাম বাবা, যাইস নে, আমার ওষুধ লাগবে না, থাম থাম বাবা। থাক বাবা, ওরে আর ডাকার দরকার নাই, আর কোনোদিন এখানে আসবো না। আমি তোমার যত ওষুধ লাগে সব ওষুধ আমি নিজে কিনে দিব, আমি পরিশ্রম করে তোমার ওষুধ কিনে দিব। ওরে আর কোনোদিনও ডাকবা না। বাবা তুমি কাঁদতেছো কেন? আমি আসি না তোমার, আমি তোমার ওষুধ কিনে দিব, তোমার কোনো কান্না করার দরকার নেই। ও চলে যাক, কাই না তুমি বাবা, আমার বাবা, বাবা কান্না করো না।